ওয়াকাফটা কি শুধু এইটুকু বলবো, ওয়াকাফ হলো মুসলিম ধর্মের অর্থশালী মানুষদের করা ইসলামের জন্য, ধর্মের জন্য, ইসলাম ধর্মের অনুসারী বাচ্চাদের শিক্ষা পড়ার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহর রাহে দান করা সম্পদকে বলা হয় ওয়াকাফ সম্পদ। কথা বুঝে এসছে? এটা একটা ওয়াকাফে আওলাদ হয়, ওটা আলাদা কথা। এটা ওয়াকফে লিল্লাহ, যেটা আল্লাহর রাহে উৎসর্গ হয়ে যায়। এই সম্পদের মালিক আল্লাহর রাস্তায় খরচ হয়ে যায়, আল্লাহর জন্য সম্পদ উৎসর্গ। আল্লাহ মালিক শুধু এভাবে বললে হবে না, কুল কায়নাতই তো আল্লাহ, আবার আল্লাহকে মালিককে বানাবে। কথা বুঝে আসছে না? নাই, সবই আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। কথা মাথায় ঢুকেছে? কি উদ্দেশ্য? এই টাকা হবে মসজিদ মাদ্রাসা গরিব মুসলিম ছেলেদের পড়ানো হবে। যদি ৭৭ বছর এই সেকুলারের নামে যেগুলো ছিল, এরা যদি ওয়াকাফের টাকা আমাদের বাচ্চাদের পিছনে খরচ করত, তাহলে এই ভারতবর্ষে হাজার হাজার এপিজে আব্দুল কালাম বিজ্ঞান, কিন্তু সব কটা খেয়েছে। কথা বুঝে আসছে? আমি আর কথা বাড়াচ্ছি না, আর কথা বাড়াচ্ছি না। প্রথমে আস্তে 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 নরম ভাবে বন্ধু করে 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 সেকুলারের দোহাই দিয়ে ভণ্ডগুলো আমাদেরকে দুর্বল করেছে সব রাজ্যে। খেয়াল করে দেখুন। তারপরে হপাং করে উল্টে গিয়ে শক্তকে বসিয়ে দিয়েছে। আজকে উত্তরপ্রদেশে কি হচ্ছে? এতদিন তো সেকুলারই ছিল, তারা কোথায় কোথায় গেল? সে আখিলেশ কোথায় গেল? মায়াবতী কোথায়? এই খবর আছে কারো? সব পাশ থেকে সরে গেছে। এবার দেখো কি অবস্থা হচ্ছে। মসজিদ ভাঙছে, মুসলমানের ঘর ভাঙছে, কেটে কেটে শেষ করে ফেলছে। দেখো না, আপনি ভাববেন বাংলাদেশে কি হচ্ছে? আরে বাংলাদেশে সাজানো নাটক হচ্ছে। এটা তুমি মাথায় ঢুকিয়ে রাখো। বাংলাদেশে একটা সাজানো নাটকের গন্ধ পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো না? আমাদের যদি সাহেব ফোন করে ইউক্রেন আর রাশিয়ার লড়াই বন্ধ করে দিতে পারে, তো বাংলাদেশে একটা ফোন করে বন্ধ করতে পারছে না। এ সাজানো নাটক চলছে। কেন? এতদিন পাকিস্তান 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 করে ভোট নিচ্ছিল। পাকিস্তান আর মজা নেই, মানুষ হিন্দু ভাইয়ের আর খাচ্ছে না, আদিবাসী দলিতরা খাচ্ছে না। এই খাচ্ছে কেউ? পাকিস্তান সব বুঝে নিয়েছে পাকিস্তান রাজনীতি। এজন্য নতুন করে বাংলাদেশটাকে ইস্যু করে বলবে বাংলাদেশ এই হচ্ছে, বাংলাদেশ এই হচ্ছে, বাংলাদেশ এই হচ্ছে, বাংলা এই হচ্ছে, এই ইস্যু তৈরি করেছে। কথা বুঝছেন তো নাকি? অতএব হিসাব দিকে খপ করে পা দেবেন না। শত শেষ কথা, মুমিনের পাশে দাঁড়ান। ইমানদার আলেম, ইমানদার মুফতি, ইমানদার মাওলানা, ইমানদার পীর সাহেব, ইমানদার পীরজাদার পাশে দাঁড়ান। দাঁড়িয়ে নবীকে জানের থেকে বেশি ভালোবেসে আদব করে আগিয়ে চলুন। কামিয়াবি আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি ঘাবড়ে যাচ্ছেন? ঘাবড়ে যাচ্ছেন? মরতে তো সেই হবে। হকের পক্ষে দাঁড়িয়ে থাকুন। এখন ঘন্টার পর ঘন্টা যাকাত, হজ, হাজারো বিষয়ে আলোচনা হচ্ছে, দরকার আছে, আমি বিরোধী নয়। কিন্তু বুকা, নামাজটা পড়বে কে? যে হুজুরের প্রেমিক সে, না যে হুজুরের থেকে দূরে সরে গেছে সে? তাহলে আগে ঈমান ঠিক করো। তাই ঘন্টার পর ঘন্টা আলোচনা যেমন করছো নামাজের, তাই তোমার আমার উচিত হবে ঘন্টা 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 এই উম্মতকে নবীর সঙ্গে জুড়ার জন্য নবী চিনাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দিন এসেছে, সময় এসেছে, বড় কঠিন পরিস্থিতি দিয়ে আমরা যাচ্ছি। এ থেকে ভয় পাবার কিছু নাই। এ থেকে 100% মুক্তি পাওয়া যাবে যদি আমরা হুজুরের সঙ্গে প্রেম ও আদবের সম্পর্ক গভীর করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% মুক্তি আছে। তার ইতিহাস আপনাদেরকে শোনাবো আজকে, শুনবেন না? কিন্তু আমাদেরকে চিনতে হবে, আজকে দেখার সময় এসেছে। পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা, ইমাম, বক্তা ফলো করতে হবে। 10টা ওয়াজ করেছে, কমসে কম 6টা জলসায় যেন নবী চিনাতে চেয়েছে উম্মতকে। বাকি 4টে তো অন্য বিষয়ে আলোচনা করেছে। জানতে হবে কোরআনের পক্ষে আছে। আর না হয় ঘন্টার পর ঘন্টা শুধু ওয়াজ করেই যাচ্ছে, সব বিষয়ে নবী চিনাচ্ছে না, উম্মতকে নবী শোনাচ্ছে না। জানতে হবে বড় স্কলার হতে পারে, বড় মুফতি হতে পারে, বড় ফোকা হতে পারে, বড় মুহাদ্দিস হতে পারে, কিন্তু কোরআনের রাস্তা থেকে সরে গেছে। শুনছেন তো নাকি?
হ্যাঁ, আমি পাওয়ারের সাথে বলছি আপনাদের, উঠান কোরআন শরীফ খুলুন, যেখানেই দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে হলো হে ঈমানদারেরা। আল্লাহ যখন ঈমানদারকে লক্ষ্য করে ওয়াজ করেছে, ওয়াজ মানে নসিহত করা, ভালো কথার উপদেশ দেওয়া। আল্লাহ যখন ঈমানদারকে লক্ষ্য করে ওয়াজ করেছে, তখনই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলের শান, মর্যাদা, মাকামের কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন মুসলিম অমুসলিম সবাইকে লক্ষ্য করে বলেছে, তখন বলেছি ইয়া আইয়ুহান নাস, হে মানুষ্য জাতি। তখন তিনি একত্ববাদের কথা বলেছেন। এক কথা বুঝছেন? তাহলে আমি ওয়াজ করছি কাদের সামনে? কথা বলে, এখানে নাস আছে না ইমানদার আছে? মসজিদের ইমাম ওয়াজ করে কার সামনে? নাস না ইমানদার? হ্যাঁ, তারাও মানুষ, অস্বীকার করছি না। স্পেশাল পীর সাহেবের খানকায় যারা থাকে তারা সমস্ত ধর্মের না শুধু ইমানদার? জোরে বলেন। তাহলে ইমানদারের সামনে আল্লাহর কোরআনের স্টাইল কি? নবীর কথা বেশি বেশি শোনাও। যেসব বক্তা উলামা পীর সাহেব পীরজাদা উম্মতকে নবী শোনাচ্ছেন, জানতাম এরা কোরআন থেকে বেরিয়ে গেছে, এরা কারো নিয়ে আমাদের থেকে নবী সম্পর্ক দূরত্ব করছে। আবার যদিও কেউ কেউ নবীর কথা শোনায়, সে নামটা লিখছে যেন মনে হচ্ছে আমাদের মতো কেউ একজন। এরকমও করে না? করে না? নবী শানকে ছোট করে না? করে না? এই সব গাদ্দার মুসলমান আমাদের সমাজে থাকার জন্য আল্লাহ জালিমকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। জালিমের দ্বারা এবার আমাদেরকে টাইট করছে আল্লাহ। কোরআনের কথা বলছি। আল্লাহ কোরআনে জানাচ্ছে, যখন তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে সরে যাবে, আমি আল্লাহ তখন তোমাদের উপরে জালিম হুকুমাতকে বসাবো, তার দ্বারা তোদেরকে মিটাবো। কথা শুনছেন? তাহলে এ থেকে রেহাই পাওয়ার উপায় কি? আমাদের ভুল থেকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ যার আলোচনা করেছে, আল্লাহ যাকে ধরতে বলেছে, আল্লাহ যাকে আদব করতে বলেছে, আল্লাহ যার মাকাম দিয়েছে, আল্লাহ যার পিয়ার করেছে, তাকে ধরতে হবে, তাকে আদব করতে হবে, তাকে পিয়ার করতে হবে। তার শান মর্যাদা বুলন্দির জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে। তবেই তো আমার আল্লাহ আবার আমাদেরকে সাহায্য করবে। জালিমকে আবার ফিরাউনের মতো নীল নদে চুবিয়ে চুবিয়েই মারবে। এই কথা বুঝছেন না? বোঝেন না হয় হদ্দ চিনলে কিচ্ছু লাভ নেই। দুটো শুধু আসবো এখান থেকে লাঠি নিয়ে, বুঝতে পারছেন না? দুজন শুধু আসবে লাঠি নিয়ে, একটা কাউকে পাওয়া যাবে না, সব উড়ে পালাবে। কার ধান খাত, কার কি ক্ষতি হবে দেখার সময় নেই। হাওয়া কেন রে পালাচ্ছিস কেন? তুই চোর, তুই ডাকাত, তুই খুনি, তুই অন্য দেশ থেকে আসা আসামি, পালালি কেন? বলছে না আসছে। বুঝতে পারছেন না কার কথা বলছি? আমাদের ইমানের দুর্বল, আমাদের ইমানের দুর্বল। ইমান যদি মজবুত থাকে, দুটো কেন 2 কোটিও যদি আসে, একটা মঈনুদ্দিনই রুকে দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার ইমান ছিল। আসো এবার আলোচনার মূলে যাই। তাহলে আমি কি আলোচনা করব বুঝে নিয়েছেন? আমি নবী শোনাতে এসেছি, শুনবেন? হাত তুলে বলুন শুনবেন। হ্যাঁ, অনেকে আবার কমেন্টে লেখে, অনেকে আবার বলে পুরপুরার হুজুরদের লিয়েলি বা হুজুরের ছেলে লিয়েলি, কোরআন হাদিস তো বলেন। কত বড় মূর্খ না গেঁজা খেয়ে আছে আল্লাহ ভালো জানে। কোরআনটা কি? কোরআনটা কি? এক কথা বলেন, কোরআনটা কি? আল্লাহ নবী সাহাবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আমার নবী সম্বন্ধে কিছু বলুন, আমরা তো নবীকে ঠিকভাবে চিনতে পারলাম না, হুজুর আপনি আমাদের নবী নিয়ে কিছু শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলতে লাগলেন, এ নবীর অনুসারীরা, আমি আয়েশা আমিও রাসূল চিনতে পারলাম না। শুনছেন তো? আর আজকাল মুফতি মাওলানা কি বলছে? নবী চিনে ফেলেছি, তাই নাকি? বলছে আমাদের মতো মানুষ।
এই হারামখোর চিনতে পাচ্ছেন না, পারেন না? এই গাদ্দারদের জন্য আজকে আমাদের উপর আল্লাহ রেগে গেছে, নারাজ হয়েছে। আর এই গাদ্দারদের নিয়ে আমরা বাহবা দিয়েছি। এখনো সময় আছে, সব দিক ছেড়ে দেন, সোজা সবুজ গম্বুজলার দিকে তাকান। ওই দিকে তাকিয়ে বাকি ঘুরে বলুন, ও আব্বাস সিদ্দিকী, যদি আমার নবীর হও তবে তোমার আমরা হব। এ মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদা, তোমরা যদি আমার নবীর হও আমরা তোমাদের হব। যে নবীর নয় সে মিশর থেকে পড়ে এলো, আমার জুতোর তলায় থাকবে। এই আকীদা তৈরি করো যুব সমাজ, এই আকীদা তৈরি করো বাপ মা ভাই বোন, দেখবে আল্লাহর সাহায্য আসবে, আবার ফলে ফুলে ভরে যাবে, আবার সংসারে শান্তি আসবে, আবার স্বামী স্ত্রীতে মিল হবে, আবার বাপ মাকে ভালোবাসবে, বাপ মা সন্তানদেরকে ভালোবাসবে। আর যদি রসুলকে তুমি ভুলে যে হই হই করো আর বেউজ্জতি করো, খোদা তোদেরকে যা জ্বালাচ্ছে, মানে যা শাস্তি দিচ্ছে, এর থেকে আগামীতে শাস্তি আরো বাড়াবে। খারাপ লাগছে নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে? আরো জ্বলছে না তো ভেতরটা? যদি জলে জানবে তোমারও গেছে, তোমারও গেছে। তওবা করো, কলেমায় রদ্দ কবুর পরে নতুন করে মুসলমান হও। আমি কি আমার বাপের পক্ষে ঝগড়া করছি নাকি? আমার দাদু, এই আমার দাদুর জন্য ঝগড়া করছি? আহা, লাউলাকা লামা খালাকতুল আফলাক, জিনাকে না বানালে আমার আল্লাহ পাক কোনো কিছুই বানাতেন না। আদম নবী থেকে ঈসা নবী, জিনার উসিলায় আল্লাহ তৈরি করেছে। এই জমিন আসমান কায়নাত জিনার উসিলায় আল্লাহ করেছে। সেই নূর নবী নিয়ে আলোচনা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, জিনার উপরে কেউ আঘাত দিলে, জিনার বিরুদ্ধে কেউ কথা বললে, আমার আল্লাহ স্বয়ং নিজে নবীর দুশ্মনের জবাব দিতে। নবীর দুশ্মনদের জবাব দেওয়াটা এটা আমার আল্লাহ পাকের সুন্নাত। সুন্নাত মানে সে যে যেটা নিজে করে, যে যেটা নিজে করে। আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, খালিদ বিন মুগীরা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল। যারা যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ কোরআনে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। নবীর হয়ে কথা বলা আর নবীর দুশ্মনদের বিরুদ্ধে কথা বলা, এটা আমার আল্লাহ সুন্নত, আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলবো না বলবো না? কথা বলুন। বলতে গিয়ে যদি ধর থেকে কল্লা আলাদা হয়ে যায়, এই কথা বলো। মরতে তো এমনি হবে, ওই মরণটা বড় নসিব ওয়ালাদেরই হয়। কত বড় কপাল আমাদের হয়েছে কি আমরা জানি না। কত বড় কপাল আমাদের আছে কি জানি না, যে নবীর জন্য কথা বলতে গিয়ে মৃত্যু হবে। ওটা বিরাট বড় কপাল রে বাপ। তুমি আমি সবাই বলবো মরে যাবো, তোর বুকা কোথাকার, তোর কপালটা অত বড় কি আগে দেখ। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? হ্যাঁ, এটা বিরাট বড় কপালের ব্যাপার। আসেন আলোচনার দিকে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার নবীর অনুসারীরা, আমি আয়েশা আল্লাহ নবীকে চিনতে পারলাম না। একজন স্বামী আর স্ত্রীর সম্পর্ক থেকে অতি কাজের সম্পর্ক আর কার হতে পারে? এই সম্পর্ক তো আম্মা আয়েশা বলছে আমি রাসূলুল্লাহকে চিনতে পারলাম না। সাহাবা হুজুররা বলতে লাগলেন, আম্মা জান কিছু তো বলেন, উম্মতদেরকে তো জানাতে হবে। আল্লাহ নবীর আলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল্লাহুল কুরআন, আমার নবী পাকের জীবনী লাইফ স্টাইলটাই হলো কোরআন। তাহলে নবীর কথা বলাতে কেউ যদি বলে কোরআন হাদিস বলেনি, এর থেকে বড় গেঁজা করবা মূর্খ পৃথিবীতে কেউ আছে? এক কথা বলছে না তো, আমার ভাষা কি করা লাগছে? এর থেকে কড়া ভাষা তো আল্লাহ কোরআনে বলেছে। কি গো উলামারা বলেছে না বলেন? খালিদ বিন মুগীরা সম্বন্ধে 10টা কথা বলেছে, লাস্টেরটা কি বলেছে?
একটু জোরে বলবেন। আমি বললে এরা বলে হুজুরের ভাষা খারাপ, উলামাদেরও ভাষা খারাপ। কিয়ামত পর্যন্ত মাথায় ঢুকে লাও, কিয়ামত পর্যন্ত মাথায় ঢুকিয়ে রেখে দাও, আল্লাহর কোরআন যারা নবীর শানে গুস্তাখি করে আল্লাহ জানিয়ে দিয়েছে একটা নমুনা দিয়ে, তারা হলো জারজ সন্তান। যদি তোমার দাবিদার হয়, তোমার মাওলানা মুফতি দাবিদারও হয়, জেনে রেখে দিও কোনোভাবে হয়তো মাদ্রাসায় পড়ে মাওলানা মুফতি হয়ে গেছে, কিন্তু হাকিকাতে ও জারজ সন্তান। কেন? নবীর বিরুদ্ধে কথা বলেছে। এটা মাথায় থাকবে না? থাকবে না? এখানে হাততালি না, সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। কথা বুঝে এসছে? এই সিস্টেমটা কে চালু করে দিয়েছে? এক কথা বলেন, এই সিস্টেম কে চালু করেছে? আমরা দেখেছি মা রান্না করে, হাঁড়িতে চামচ ঢুকিয়ে দিয়ে বা লাকড়ি ঢুকিয়ে দিয়ে ভাত বার করে সব কটা টেপে না একটা টেপে। তা আল্লাহ একটা নমুনা দেখিয়ে দিল যে আমার হাবিবের বিরোধীকারী মানে ও জারজ সন্তান। শুনছেন? বিশাল বড় পাপী হতে পারে, অন্যায় করতে পারে, গান, যাত্রা, সিনেমা, মদ, জুয়া, গেজা সব ভুল করতে পারে, কিন্তু নবীর বিরোধী কখনো হালাল সন্তানরা করবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আর বিরোধী হলেই জেনে নিতে হবে নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, সব করেছে বেটা, কিন্তু কোরআনের ভাষায় ও অবৈধ সন্তান। এটা মাথায় থাকবে তো নাকি? এই আওয়াজ ঠিক পাচ্ছি নি, কি ব্যাপার? সমস্যা হচ্ছে নাকি? ফতোয়া নিজের ঘাড়ে ঢুকে যাবে, ফতোয়া নিজের ঘাড়ে চলে যাবে। বুকে ব্যথা হচ্ছে কারো? হাত তুলে বলুন, ব্যথা হচ্ছে না তো? হ্যাঁ, নাই ফতোয়া নিজের ঘাড়ে চলে যাবে। ওই ওয়ালিদ বিন মুগীরের মতো মাকে যে জিজ্ঞেস করতে হবে, মা মুহাম্মদ বলেছে আমি জারজ সন্তান, মুহাম্মদ বাকি 9টা গুণ বলেছে, ওগুণ আমার মধ্যে আছে, আমি তো দেখতে পাচ্ছি, আমি ফট করি, চুরি করি, চিটিংবাজি করি, জুলুম করি, লুটেলি ইত্যাদি ইত্যাদি, কিন্তু লাস্টের যেটা বলেছে এটা তো বাপও জানবে না মা ছাড়া। ঠিক না বেটি? এই কথা মুহাম্মদ রাসূল বলল, আর এটা আমি জানি মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। ওয়ালিদ বিন মুগীরাই বলছে, শুনছেন? আজকে সে বলেছে আমি নাকি অবৈধ, তরোয়াল হাতে নিয়ে বলছে। মা বলছে, বাবা কথা বলছি, তরোয়াল নাবা, তরোয়াল নাবা। বলছে না, ঠিক করে বলো, মুহাম্মদ তো মিথ্যা বলতে পারে না। মা বলছে, ঠিকই বলেছিস, মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে না তো কি হয়েছে, কিন্তু নবীকে সত্য বলে মানতে হয়েছে। কথা মাথায় ঢুকছে? তুই বাকিটা আমি আর বলছি না, সব বুঝতে পেরে গেছেন, বাকিটা আর বলছি না। তাহলে আল্লাহ হকের পক্ষে কি বলেছে শুনেছেন? তাহলে আমার ভাষা কি খারাপ লাগছে আপনাদের? বাবেরা, নওজোয়ান তরুণেরা, খারাপ যদি লাগে মানে দুর্বলের নমুনা হবে। কেন? আমি তো আমার জন্যে কথা বলছি না, আমি তো আল্লাহর বন্ধুর জন্যে কথা বলছি, আমি তো আমার আপনার রাসূলের জন্যে কথা বলছি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজ পৃথিবীর জমিনে কোটি কোটি মুসলমান রয়েছে, নতুন করে একদল সন্ত্রাসেরা, নতুন করে একদল জারজ সন্তানেরা, নতুন করে একদল মানবরূপী পশুরা পৃথিবীর জমিনে আবার মাথা চারা দিয়েছে। কি বলতে চাইছে? মাদ্রাসাকে মিটিয়ে দেব, মসজিদকে মিটিয়ে দেব, রাসূলুল্লাহ সানে গুস্তাখি করছে, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেব, কোরআনের সমালোচনা করতে লেগেছে। এ যুবক, মনে রেখে দিও, কোরআনের ভাষার সঙ্গে মিলিয়ে নাও, এরা সব অবৈধ, এরা সব জারজ সন্তান, কোনো সন্দেহ নাই, এরা সব সন্ত্রাস সমাজ বিরোধী। কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাগ তারা দেখিয়েছিল, যারা কিনা নিজে মায়ের সঙ্গেও নোংরা কাজ করেছে। রাগ তারা দেখিয়েছিল যারা বেটিগুলোকে জেন্ত পুঁতে দিত। রাগ তারা দেখিয়েছিল যারা পরের নারীকে নিজের, পরের কন্যাকে নিজের ভোগের পাত্রী
নবী বানিয়েছিল, রাগ তারা দেখিয়েছিল, যারা ক্ষমতা জোরে মানুষের খোদা হবার শখ করেছিল, আমার নবীর বিরুদ্ধে রাগ তারা দেখিয়েছিল, যারা ক্ষমতা জোরে মানুষকে গোলাম বানাতে চেয়েছিল, তাদের নাম আমরা সবাই জানি, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল লাহাব ইত্যাদি ইত্যাদি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই নবীকে তারা মিটাতে চেয়েছিল, তারা নবীকে মিটাতে পারেনি, তারা নিজেরাই মিটে গেছে। এই যুগে 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 ওদেরই উত্তরসূরি, ওদেরই অনুসরণকারী, ওদেরই ফলোকারী এই জমিনের উপরে বারবার আবু জেহেলের আবির্ভাব হয়েছে, বারবার উতবার আবির্ভাব হয়েছে, বারবার এজিদের আবির্ভাব হয়েছে, বারবার এমন করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আবির্ভাব হয়েছে। এরা যুগে 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 নবীকে তো আর পাইনে, এই নবীর দিনকে মিটাবার জন্য সংগ্রাম করে, নবীর দিনকে মিটাবার জন্য চেষ্টা করে। কিন্তু মনে রাখবে, যতবার এরা মাথা তুলেছে, আমার আল্লাহ ইমানদারের দ্বারা এদেরকে মিটিয়ে দিয়েছে। আমার নবীকেও মিটাতে পারেনি, আমার নবীর দিনও মেটেনে মিটবে না। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো নাকি? ওইগুলো আমার ভাইগুলো দাঁড়িয়ে গেছে কেন? ওরা তোরা আমার নবীর পক্ষে নয়, দাঁড়িয়ে গেছি, জায়গা নেই, খড়ের উপরে বস, ধুলোতে বস, আল্লাহকে দেখা যে তোমার হাবিবের কথা শুনবো বলে আমরা কাদা দেখিনি, খড় দেখিনি, ধুলো দেখিনি, বসে গেছি। এটাই তো আমাদের শান, এটাই তো আমাদের মান, যে আমরা আল্লাহ ও রাসূলের জন্য তুফান দেখি না, ঝড় দেখি না, কাদা দেখি না, জালিমের রক্ত চক্ষু দেখি না, কোন পাওয়ার কোন জায়গা দেখি না। আমাদের যেখানে আল্লাহ রাসূলের ব্যাপার আছে, জানটাও যদি লাগে সেটাও দিয়ে দিই, তবেই তো তুমি ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাই কিসের ঈমানদার? দাড়ি রাখা ঈমানদার, টুপি পরা ঈমানদার, রোজা রাখা ঈমানদার? ঈমানদারটা কি? এ বিষয়ে ছোট্ট একটা কথা বলি, শোনো। ওয়াজটা সবাই শুনেছেন, কিন্তু একটু গভীরে ঢুকাচ্ছি আপনাদেরকে। আবু জেহেল, এখানে অনেক উলামা ভাইরা আছে, সব জানে। আবু জেহেল একদিন একটা পাথর নিয়ে আমার নবীর কাছে এসে বলছে, মোহাম্মদ বলো তো আমার হাতের মুঠোয় কি আছে? শুনছেন? আচ্ছা, হাতে থাকাটা কোনো শর্ত? না থেকেও তো বলতে পারে, বলো তোমার হাতের মুঠোয় কি আছে, ঠিক না? তা আবু জেহেল হাতের মুঠোটা পাথর নিয়ে আমার নূর নবীর কাছে এসে বলছে, বলো তো আমার হাতে কি আছে? আল্লাহ নবী বললেন, আবু জেহেল আমি বলবো না তোমার হাতে যে আছে সে বলবে আমি কে? বলুন সুবহানাল্লাহ। কপাল ফাটা হলে এরকমই হয়। আবু জেহেলের তখনই বুঝে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নেই। এই বদমাইশ, এখানে এই ভিড়গুলো জুড়ে গেল কেন আবার? থাক, এসে কাছে দেখান, সরাউন থাকো, কিন্তু বদমাইশি করবেন, মোবাইল করবেন না। সেই সেখানে বলছি কালা শুনতে পাইনি, তোকে খোদা সত্যি কালা করে দি। তখন যাবি ফুরফুরায় ছুটে, যে হুজুর বদ্ধ হয়ে গেছে, মাফ করে দেন। কি জ্বালাতুন বলেন তুই, এ কি জ্বালাতুন? এদের ভয়ও লাগে রে। মাঝে মাঝে এমন মনে হয় যে একবার হওয়াও দরকার আছে, আল্লাহ যেটা করছে একবার হওয়াও দরকার আছে। কিন্তু আবার এইগুলোকে দেখলে মনে কষ্ট হয় যে খোদা এগুলো কি দোষ করেছে, ছোট ছোট বাচ্চাগুলো এরা কি দোষ করেছে, আমাদের ভুলের শাস্তি এরা কেন ভোগ করবে খোদা? এগুলোর জন্য মায়া লাগে। ছেড়ে দাও, আর ছাড়াও নি, আবার কথা বেড়ে যাবে, হই হই শুরু হয়ে যাবে আবার। হ্যাঁ, মোবাইল করুন। আমি বারবার বলছি, এটা ধর্মীয় সভা। ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম দেখলেন, ভুলে গেলাম তো। কি কথা বলছিলাম? আবু জেহেল। আবু জেহেল মূর্খর বাপ, তাই তো নাকি?
আবু জেহেল মানে মূর্খের পিতা, অ্যাকচুয়ালি ওর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কথা বুঝে আসছে? কিন্তু মূর্খ, এত মূর্খ, নবী যখন বলল তোর হাতে যা আছে ও যদি বলে আমি কে মেনে নিবি, তখনই তো বুঝে লিয়া দরকার, আরে আমার হাত খালি নয়, মোহাম্মদ রাসূল দেখে নিয়েছে, তার মানে দম আছে, তাই তো নাকি? দেখলো কি করে? তখন তো মেনে নেওয়া দরকার। কিন্তু কপাল ফাটা হলে হাজারো বুঝালে কি পরিবর্তন হয়? কেন হিদায়েতের মালিক কে? হ্যাঁ, আল্লাহ যাকে হিদায়েত দেবে না হতে পারে? তো ভাইরা আমার, আবু জেহেল বলছে মোহাম্মদ প্রশ্নটাকে জটিল করে দিলে, ঠিক আছে বলো। রাসূলুল্লাহর আবার হাতের দিকে একবার তাকালে, তাকাবার সাথে সাথে ওই পাথর কলেমা পড়তে শুরু করেছে আবু জেহেলের হাতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল রাগে। কেন? আমি তোকে বাঁচলাম, আমার হাতে আছিস, আমি তোকে রেখেছি, আর গুণ গাইছিস মোহাম্মদ রাসূলের, ছুঁড়ে ফেলে দিয়েছি। হাই কুরবান যাক, কুরবান যাক। ওই পাথরটা কার গুণ গেয়েছে? আল্লাহ ও রাসূলের। কার গোলামি করলো? আল্লাহ ও রাসূলের। কথা বুঝে আসছে? তাই আবু জেহেল ছুড়লো, পাথরটা গিয়ে পড়লো কোথায়? আমার নবীর কদমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হলো যে যার গোলাম হয় তার কদমেই থাকে। আমরা যদি গোলাম হতে পারি, জান্নাতে হুজুরের কদমেই জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যেটা বোঝাতে চাইছি, আজকে অনেক মুসলিম ভাই বলে কি করা যাবে, কি করা যাবে? বেঈমান কাফেরদের অত্যাচার চারিদিকে সব মাথা চাড়া দিয়েছে, একটু সেকুলার হয়ে থাকতে হবে, একটু এই করতে হবে, একটু ওই করতে হবে, বেশি হক কথা বলা যাবে না। যে বলে না, বলে না, হাইলে লজ্জা লজ্জা লজ্জা। ওই পাথরকে দেখে শেখো। আশরাফুল মখলুকাত হয়ে তুমি এই কথা বলছো। পাথর যখন দেখেছে মুহাম্মদ রাসূলের শানের ব্যাপার, মর্যাদার ব্যাপার, আজমতের ব্যাপার, তখন পাথর এটা দেখেনে আমাকে কে নির্বাচন করেছে, কার হাতের মধ্যে আছি, কার কবজায় আছি, কার ক্ষমতায় আছি। পাথর একবারও দেখেনে। মুহাম্মদ রাসূলের যখন শান মর্যাদার ব্যাপার হয়েছে, আমাকে যদি আবু জেহেল আগুনে পুড়ায়, টুকরো টুকরো করে দেয়, করুক গে যাও, আমার নবী শানের ব্যাপার এসেছে, তাই কলেমা শাহাদাত আবু জেহেলের কবজায় থেকেও বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ছেলে মাথায় টুপি দিয়ে শহরে যেতে ভয় খাচ্ছে, মুখে দাড়ি রেখে শহরে যেতে ভয় খাচ্ছে। কেন? কিসের জন্য? হে বুকা, আজকে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং এর নামে মুসলমান মারছে। যদি আজকে ট্রেনে সবার মাথায় টুপি, সবার মুখে দাড়ি থাকতো, তাহলে দেখতেন ওই ট্রেনে 1000 উপরে মুসলমান পাওয়া যেত। 1000 মুসলমান থাকার পরও একজন নীরবে মার খেয়ে যাচ্ছে, বাকিগুলোকে চিনা যাচ্ছে না কে মুসলমান। একে অপরের মুখ দেখছে, সেও বুঝতে পারছে না এ মুসলমান না ওটা মুসলমান, একে অপরকে চিনতে পারছে না। তাই ভাবছে আমি যদি কথা বলতে গিয়ে আমি যদি মরে যাই, যদি 1000কেই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থাকতো, তাহলে বলতে আমরা তো রয়েছি, তাহলে আমার ভাই মার খাবে কেন? চ কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। এই প্রত্যেকটা যুবককে বলবো, নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি দাও, এই জিন্দেগি আদর্শ আনো। যদি তুমি মনে করো দাঁড়িয়ে চেটে টুপি ছাড়া আমি বেঁচে যাব, না না, তোমাকে বেউজ্জতি করে মারা হবে, উলঙ্গ করে চেক করে মারা হবে। আমাদের আল্লাহ শুকর যদি মারে, চেক টেক করবে না, ডাইরেক্ট ছেড়ে দেবে, বেউজ্জতিটা হবে না। কি গো মৌলানা সাহেব, ভুল বলছি? শোনো আমার ভাইরা, এর জন্য আমরা দোষী, আমরা দোষী। এই মহল যা হয়েছে, আমি বারবার বলছি, আমরা দোষী। আমাদের ঘরে চেঞ্জ হতে হবে। আমরা যদি চেঞ্জ হতে পারি, সব ঠান্ডা হয়ে যাবে। কি গো ভুল বলছি? হ্যাঁ,
কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হক কথা বললেন, ইনসাফের কথা বললেন, গরিবের পক্ষে কথা বললেন, এতিমের পক্ষে কথা বললেন, নারীদের অধিকারের কথা বললেন, এক আল্লাহর দাসত্বের কথা বললেন, ওই সময় আবু জেহেল উতবা সাইবা যারা নারী দেহ শোষণ করা পছন্দ করে, যারা গরিবকে লুটা পছন্দ করে, মানুষকে জুলুম করা পছন্দ করে, এক কথায় যারা মানবরূপী পশু ছিল, সন্ত্রাস ছিল, তারা দেখলো মুহাম্মাদের সত্যর কাছে আমাদের মিথ্যাটা ধ্বংস হয়ে যাবে, মুহাম্মাদের ইনসাফের কাছে আমাদের বেইনসাফি ধ্বংস হয়ে যাবে, মুহাম্মাদের নারীর অধিকারের পক্ষে আমাদের নারীর জুলুমটা ধ্বংস হয়ে যাবে। তাই তারা চিন্তা করতে লাগলো কি করা যেতে পারে।